আসসালামু আলাইকুম ফেসবুকের সকল ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। শুনলেই শুরুতে অবাক হবেন, আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তারপরেও আপনাদেরকে আজকে একটু খুলে বলি। বিষয়টি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এই রাসেল ভাইপার যে সাপটির নাম খুবই আলোচিত এবং সমালোচিত, এই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু কথা বলতে চেয়েছি। বেশ কিছুদিন ধরে এই সাপটি ইন্ডিয়া বা অন্যান্য দেশে রাজত্ব করে আসছিল। এই সাপটি আমাদের বাংলাদেশেও ছিল। বেশ কয়েক বছর আগে এই সাপটি বিলুপ্ত হয়ে গেছে। তবে ইদানিং আবার এই সাপটি আমাদের মাঝখানে এসে মোটামুটি ভালো একটু হইচি ফেলে দিয়েছে এবং মানুষের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি করেছেন নতুন করে। আমরা বেশ কিছুদিন আগে শুনতে পেরেছি মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ এখানে এই সাপের দেখা মিলেছে। তারপরে শুনতে পেরেছি আমরা নদীমাতৃ, তার আগে শুনতে পেরেছিলাম কিছুদিন আগে ফরিদপুর, বরিশাল জেলাতে এই সাপের অস্তিত্ব পাওয়া গিয়েছে। আজকে গতকালকে হঠাৎ করে শুনলাম এই সাপটির আলামত পাওয়া গিয়েছে আমাদের বরিশাল ভোলা ইলিশ সাথে। তো হুট করে এই কথাটা শোনার পরেই দুদিন পরেই আজকে আবার আমাদের দৌলতখান উপজেলা ভবানীপুর এলাকায় এই সাপটির সন্ধান মিলেছে। এবং তো ঘটনাটি শোনার পর আমি আর মোটেও দেরি করলাম না, ভাবলাম যে এটা আমার একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। যেহেতু আমি এই ভোলা জেলারই সন্তান, দৌলতখান উপজেলার সন্তান, তো আমার এলাকার প্রত্যেকটা ভাই বোন এবং মুরব্বী থেকে শুরু করে বাচ্চা ছেলে পর্যন্ত যারা আছে সবাইকে সাবধান বা সতর্কতা করা আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমি ভাবতে পারলাম যে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকি, তো আমাকে হয়তো অনেকেই চিনে থাকেন বা অনেকেই জেনে থাকেন, যার জন্য হিসাব করলাম যে তাহলে আমি এই লাইনে বা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সবাইকে একটু সতর্ক বাণী পাঠাই। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে আমাদের এই ভবানীপুরে এই সাপের আলামত পাওয়ার পরে মোটামুটি আমি নিজেও খুব আতঙ্কের মধ্যে আছি। যেহেতু আমাদের এলাকা নদীমাতৃক এলাকা, এইখানে নদীতে বেশি অনেক জায়গা থেকে অনেক কিছু বেশি আসতে পারে। তো যেহেতু সাপটি অনেক বিষধর সাপ এবং এই সাপের জন্য এখনো নির্দিষ্ট চিকিৎসা বের হয়নি, তো এটা নিয়ে সবারই মনে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। তো আমি সকলের কাছে অনুরোধ করবো, যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছেন, অবশ্যই আপনাদের ছেলে মেয়েগুলো আপনারা একটু নজর দিয়ে রাখবেন, তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলবেন। বিশেষ করে আপনারা যারা গার্ডিয়ান আছেন, বাবা মা থেকে বা অন্যান্য দাদা দাদি, সবাইকে আমি অনুরোধ করবো যে আপনাদের বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকে আপনারা একটু সতর্কতার সাথে রাখার চেষ্টা করবেন। এবং বিশেষ করে যাদের বাড়ির আঙিনায় আশেপাশে ছোটখাটো আমরা যেটাকে বলে থাকি বন জঙ্গল থেকে থাকে, অবশ্যই আপনারা এগুলো নিষ্কাশন করে নেবেন। ছোট ছোট গাছটা থাকলে সেগুলো পরিষ্কার করে, আগাছা পরিষ্কার করে দিবেন। বিশেষ করে বাড়ির আশেপাশে ঝোড়ঝাপটা যাই থাকবে না কেন, আপনারা আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আমি আপনাদেরকে বলবো আপনারা সেগুলো পরিষ্কার করে দেন। যেহেতু এখন প্রচন্ড গরম, তাপমাত্রা প্রচুর, তার পাশাপাশি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আসলে সাপটি অত্যন্ত তাপ সহ্য করতে পারে না, যার জন্য একটু মোটামুটি নিয়ন্ত্রিত তাপমাত্রায় আশ্রয় নিতে চায়। আর সাথে সাথে মা বোনদেরকে আমি একটা কথা বলবো, আপনারা বিশেষ করে আপনারা যে যখন সন্ধ্যার পর যখন আপনারা ঘরটা লাগিয়ে দেন, বাড়ি ঘরের দরজা বন্ধ করে দেন, তখন আপনারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনার বাসায় অবশ্যই টর্চ লাইট আছে। আপনাদের সবাইকে একটু অনুরোধ করব, আপনারা বাসায় সন্ধ্যার পর দরজা লাগানোর পরে বিশেষ করে আপনারা প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় আপনারা একটু লাইট মেরে দেখবেন, চেক করে সেখানে কোনো ধরনের কোনো সাপ বা অন্যান্য জীবজন্তু আশ্রয় নিয়েছে কিনা। আর তার সাথে আরেকটি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা মোটেই ঘাবড়াবেন না, যেহেতু এটি একটি ভয়ঙ্কর সাপ, অবশ্যই এটা একটা আতঙ্কের বিষয়। তারপর একটা কথা মনে রাখবেন যে মনোশক্তি, আপনি যখন আপনার নিজের ভিতরে শক্তি, আত্মশক্তি যখন আপনি হারিয়ে ফেলবেন, তখন আপনি অল্পতেই গ্রাস হয়ে যাবেন। তো সেজন্য অবশ্যই আপনার মনে শক্তি রাখতে হবে। যদি আপনারা যে কোনো সাপের দেখা পান, যে কোনো সাপের দেখা মিলে, অবশ্যই আপনারা সেখান থেকে নিজেকে নিরাপদ স্থানে নিয়ে যাবেন এবং যদি পারেন তাহলে লোকজন ডেকে এনে জড়ো হয়ে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করেন। আর একটি কথা না বললেই নয়, আমি বলবো যে আপনার পাড়া প্রতিবেশী হয়তো অনেকের হাতে মোবাইল আছে, এই ভিডিওটা যারা দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন, আর যারা দেখবেন না তারা হয়তো জানবেন না। তো আপনাদের কাছে আরেকটি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে
এবং আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে থাক না কেন সবাইকে এই বিষয় নিয়ে একটু অবগত করবেন। যেহেতু সাপটি অনেক মারাত্মক সাপ, এই সাপে কামড় দেওয়ার পরও এটার আমি যতটুকু শুনতে পারছি যে এই সাপটিকে অন্যান্য সাপ কামড় দেওয়ার পরে একটি ভ্যাকসিন আছে যেটা দিলে সেখান থেকে নিশ্চিত মোটামুটি সেখান থেকে রোগ থেকে রক্ষা পায়। কিন্তু এই সাপটি এমন একটি সাপ যার কোনো এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার হয় নাই, বা অন্য সাপে কামড় দিলে যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেই ভ্যাকসিনটাও যদি আপনার এখানে এই সাপে কামড় দেওয়ার পর কাউকে পুশ করা হয়, তারপরও তার ন্যূনতম 2 বছর তার চিকিৎসা করা লাগে, তারপরও এখানে 100% গ্যারান্টি না সে মানুষটা বেঁচে ফিরে কিনা। তো এই জন্য সকলের কাছে অনুরোধ রইল, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু এই বিষয়টা সতর্ক নিয়ে একটি কথা, মানুষের প্রাণঘাতী একটি ব্যাপার স্যাপার আছে, এই জন্য সবাইকে বলবো আপনাদের অবশ্যই আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যে যেখানেই থাক না কেন সবাইকে বিষয়টা নিয়ে অবগত করবেন, এবং আপনারা যে কোনো ধরনের সাপ দেখলে সেখান থেকে আপনারা নিরাপদ স্থানে চলে যাবেন। এবং বিশেষ করে যে ভাইয়েরা আমার নদীতে যান বা যে ভাইয়েরা বিলে যে ছোট ছোট জাল দিয়ে মাছ টাছ ধরার চিন্তা ভাবনা করেন বা বিলে ক্ষেত খামারে কাজ করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে আপনারা পানিতে হাঁটার আগে অবশ্যই হাতে একটা লাঠি বা কিছু নিয়ে বের হবেন, যেন আপনারা পানিতে আঘাত করার পরে আপনারা হাঁটবেন। যদি কোনো জীবজন্তু থেকেও থাকে হয়তো তারা একটা নিরাপদ স্থানে চলে যাবে। আর সাপটি এতই মারাত্মক একটি সাপ যে অন্যান্য সাপ যেমন মানুষ দেখলে ভয়ে পালায়, কিন্তু এই সাপটি মানুষ দেখলে তেড়ে আসে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা এই বিষয়টি সবার কাছে শেয়ার করে দেন, সবাইকে জানার সুযোগ করে দেন। প্রত্যেককে একটা মারাত্মক জীবজন্তু এই সাপটি থেকে, যে সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার, এই সাপটির থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে আপনারা সচেতন করুন। তো ধন্যবাদ সবাইকে আমাকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।